হ্যালো, ওয়েলকাম টু ওয়ে আউট। আমি ওয়ে আউটে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো এই চ্যানেলে যেরকম আমি আলোচনা করে থাকি কিভাবে কোডিং ছাড়া তোমরা আইটি ইন্ডাস্ট্রিতে এন্টার করতে পারো। বেসিক্যালি আমাদের ইন্ডিয়াতে গভর্নমেন্ট জব খুবই লিমিটেড। তো সেক্ষেত্রে প্রত্যেকের পক্ষে গভর্নমেন্ট জব পাওয়া সম্ভব নয়, বা একটা গভর্নমেন্ট জবের প্রিপারেশন শুরু করতে গেলে যতটা সময়ের প্রয়োজন একজন গ্র্যাজুয়েট স্টুডেন্টের পক্ষে ততটা সময় হয়তো দেওয়া সম্ভব হয় না অনেক সময়। তো সেই জন্যেই অনেকে চায় তার ক্যারিয়ারটা খুব তাড়াতাড়ি শুরু করতে। সেক্ষেত্রে আইটি সেক্টর একটা অন্যতম জবের মাধ্যম যেখানে তোমরা তোমাদের ক্যারিয়ার আগে নিয়ে যেতে পারো। তো সেই জবগুলো কিভাবে পাবে তার স্টেপ বাই স্টেপ বিবরণী আমি এই চ্যানেলে তোমাদের জানাবো। আশা করি তোমাদের কিছুটা সাহায্য হবে যাতে তোমরা তোমাদের সহজে খুঁজে পেতে পারো। তো চলো, এইটা একটা বিগিনার ফ্রেন্ডলি গাইড আমি তৈরি করেছি। আমার নাম সুমন্ত। এবার আইটি তো একটা বড় ইন্ডাস্ট্রি। তো সেখানে যেরকম কোডারদেরও গুরুত্ব রয়েছে সেরকম অন্যান্য যে কাজ সে কাজেরও গুরুত্ব রয়েছে। তাই আইটি ইন্ডাস্ট্রিতে যেরকম কোডিংয়ের জব রয়েছে সেরকম নন কোডিংও অনেক জব রয়েছে যেগুলো অ্যাজ এ ফ্রেশার্স গ্র্যাজুয়েট তুমি শুরু করতে পারো। তো তার মধ্যে অন্যতম কয়েকটা জব রোল হলো বিজনেস অ্যানালিস্ট, কিউএ টেস্টার, আইটি সাপোর্ট এবং প্রজেক্ট ম্যানেজার। যে জব টাইটেলগুলো আমি বললাম সেগুলোকে শুরু করার জন্য তোমাদের বেসিক তিনটে স্কিল থাকা জরুরি। ফার্স্ট স্কিল হলো প্রবলেম সলভিং স্কিল, সেকেন্ড স্কিল হলো কমিউনিকেশন স্কিল এবং থার্ড স্কিল হলো টেকনোলজি আন্ডারস্ট্যান্ডিং। এবার টেকনোলজি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে তোমাকে কম্পিউটারের বেসিক্স জিনিসগুলো জানা প্রয়োজন, যেগুলো প্রতিদিন ডে টু ডে লাইফে প্রয়োজন হয়। এই স্কিলসগুলো থাকলেই তুমি আইটিতে একজন নন কোডার হিসেবে জব শুরু করতে পারো। এই স্লাইডে আমরা কয়েকটা নন কোডিং আইটি জব টাইটেলের কথা বলবো। এই সম্পর্কে বলে রাখি, নন কোডিং আইটি যে জব টাইটেল বা তার যে ডিটেলস সেই নিয়ে আমাদের চ্যানেলে একটা প্রথমে ভিডিও রয়েছে। তো চাইলে তোমরা সেটা প্রথমে দেখে নিতে পারো। তো এখানে কয়েকটা নন আইটি ক্যারিয়ার পাথের কথা আমি উল্লেখ করেছি। ফার্স্ট হলো আইটি সাপোর্ট বা টেকনিক্যাল সাপোর্ট, সেকেন্ড হলো বিজনেস অ্যানালিস্ট, থার্ড হলো ম্যানুয়াল কিউএ টেস্টার, ফোর্থ হলো প্রোডাক্ট ম্যানেজার বা প্রজেক্ট ম্যানেজার, ফিফথ হলো ডেটা অ্যানালিস্ট। এছাড়াও রয়েছে ইউআই ইউএক্স ডিজাইনার, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট এবং ক্লাউড সাপোর্ট অ্যাসোসিয়েট। এই প্রত্যেকটা জব রোল নন আইটি। এই প্রত্যেকটা জব রোলের একটা জব রোলেও তোমার কোডিং জানা বাধ্যতামূলক নয়। তো সেক্ষেত্রে তোমরা সহজেই শুরু করতে পারো। আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি এরকম বহু মানুষকে দেখেছি যারা ব্যাচেলার অফ কমার্স বা ব্যাচেলার অফ আর্টস, তারা এখন মাল্টিন্যাশনাল কোম্পানির বড় বিজনেস অ্যানালিস্ট পজিশন হোল্ড করছে এবং সেখানে সাকসেসফুলি দীর্ঘদিন ধরে জব করছে। তাই অসম্ভব কিছু নয়। তোমরা আজ যদি শুরু করো 6 মাস পরে তোমরা ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। তাই চেষ্টার কোনো খামতি রাখবে না। আইটি ফান্ডামেন্টালসের মধ্যে কোন কোন জিনিসগুলোতে আমাদের পারদর্শী হতে হবে তার মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা হলো কম্পিউটার সিস্টেমস এবং অপারেটিং সিস্টেম। এর খুব একটা ডিটেলসে যাওয়ার প্রয়োজন নেই। যেটুকু প্রয়োজন সেইটুকু তোমরা ইউটিউব থেকে খুব সহজেই শিখে নিতে পারো। দ্বিতীয় জিনিস হলো নেটওয়ার্কিং বেসিক, অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কিংসের বেসিক জিনিস জানার প্রয়োজন। এগুলোর জন্য তুমি যদি সঠিকভাবে ইউটিউব বা বিভিন্ন চ্যানেল যেগুলো রয়েছে সেখান থেকে পড়তে থাকো তাহলে 4 থেকে 5 সপ্তাহ খুব সাফিসিয়েন্ট কম্পিউটার নেটওয়ার্কের
বেসিক আইডিয়া ক্লিয়ার করার জন্য। এবং থার্ড যেটা যেটা জানলে খুবই ভালো হয় সেটা হলো ক্লাউড এবং সিকিউরিটি ফান্ডামেন্টালস, অর্থাৎ ফায়ারওয়াল কিভাবে কাজ করে এই সকল জিনিসগুলো, বা ক্লাউডের যে কাজগুলো রয়েছে, বিভিন্ন ক্লাউডের সার্ভিস রয়েছে, সেই ডিটেলসগুলো তোমরা যদি একটু জানতে পারো, এই ডিটেলসগুলো তোমাদেরকে জব সার্চে অনেকটা হেল্প করবে। এবার কোন কোন জায়গা তোমরা ইউজ করতে পারো, গুগলের আইটি সার্টিফিকেট বলে কোর্সেরার সাথে মিলিতভাবে একটা ইউটিউবে ভিডিও রয়েছে, বা কোর্সেরার ওয়েবসাইটেও ভিডিও রয়েছে। এছাড়া লিঙ্কডইন থেকেও তোমরা শিখতে পারো, এবং এছাড়া বহু ইউটিউব চ্যানেল রয়েছে যারা তোমাদের বেসিক আইটি ফান্ডামেন্টাল সম্পর্কে সঠিকভাবে গাইড করে দেবে। থার্ড স্টেপ হলো, তোমরা কিসের উপর কেরিয়ার গড়তে চাও সেটাকে ঠিক করা এবং তার উপর স্কিল বিল্ড করা, অর্থাৎ সেই ক্যারিয়ারে আগে এগোতে গেলে যেই যেই স্কিলগুলো প্রয়োজন সেই স্কিলগুলোকে শেখা। যেরকম কয়েকটা উদাহরণ আমি এখানে নিয়েছি, যেমন বিজনেস অ্যানালিস্ট হতে গেলে তাকে এক্সেল, অর্থাৎ মাইক্রোসফট এক্সেল, পাওয়ার বিআই এবং এসকিউএল খুব ভালোভাবে জানতে হবে। দ্বিতীয়ত, আইটি সাপোর্টে যারা কাজ করে তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে সাথে লিনাক্স অপারেটিং সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্কিং সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা দরকার। যারা টেস্টিংয়ে যেতে চায়, অর্থাৎ কোয়ালিটি অ্যাসিউরেন্স এ যেতে চায়, সেক্ষেত্রে তাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল, বাগ রিপোর্টিং এগুলো সম্পর্কে জানা দরকার। প্রাথমিকভাবে তারা ম্যানুয়াল টেস্টিং শিখলেও পরবর্তী সময় অটোমেশনের দিকে তারা যেতে পারবে খুব সহজে। তো এই স্কিলসগুলোর উপরে তোমরা যদি 3 থেকে 6 মাস কাজ করতে থাকো এবং শিখতে থাকো বিভিন্ন অনলাইন কোর্সের মধ্যে দিয়ে, যেগুলোর বেশিরভাগই ফ্রি, তোমরা খুব সহজে এই স্কিলগুলো শিখে যাবে এবং জব অ্যাপ্লাই করার জন্য এলিজেবল হয়ে যাবে। তারপর তোমাদেরকে শুধুমাত্র জব অ্যাপ্লাই করতে হবে এবং ইন্টারভিউ দিতে হবে। খুব সহজেই তোমরা এইভাবে উইদিন 1 ইয়ারের মধ্যে তোমাদের আইটিতে তোমরা তোমাদের ক্যারিয়ার শুরু করতে পারবে। আইটি ইন্ডাস্ট্রিতে সার্টিফিকেশনের গুরুত্ব অপরিসীম। তো সেক্ষেত্রে তুমি যে জব রোলে যেতে চাও তার রিলেটেড কোনো সার্টিফিকেশন তুমি যদি করতে পারো, তাহলে সেটা তোমার জব সার্চকে অনেকটা সহজ করবে। যেরকম কয়েকটা সার্টিফিকেশনের কথা আমি এখানে উল্লেখ করেছি, যেরকম আইটি সাপোর্টে যেতে চাইলে গুগল আইটি সাপোর্ট, বা প্রজেক্ট ম্যানেজমেন্টে করতে চাইলে প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর যে পিএমপি সার্টিফিকেশন রয়েছে, বা বিজনেস অ্যানালিস্টের জন্য অনেক কটা ইনস্টিটিউট সার্টিফিকেশন প্রোভাইড করে পরীক্ষার মাধ্যমে, তার মধ্যে একটা অন্যতম হলো কোর্সেরা, সেখান থেকেই তোমরা করতে পারো। এছাড়া ডেটা অ্যানালিটিক্সের ক্ষেত্রে গুগল নিজে ডেটা অ্যানালিটিক্সের সার্টিফিকেশন প্রোভাইড করে। তো এই সার্টিফিকেশনগুলো করে তুমি যদি রাখো, সেটা তোমার জব সার্চকে অনেকটা সুবিধা করে দেবে। এবং আহ, যারা এইচআর, তাদের তোমার সিভি সিলেক্ট করতে অনেকটা সুবিধা হবে যদি তোমার সিভিতে এই সার্টিফিকেশনের কথাটা মেনশন করা থাকে। নেক্সট স্টেপ হলো রিজিউম তৈরি করা এবং লিঙ্কডইন প্রোফাইল তৈরি করা। এবার সেক্ষেত্রে তুমি একটা শর্ট এবং ব্রিফ রিজিউম তৈরি করো, যেখানে তুমি কি টুলসগুলো জানো এবং তোমার কি কি সার্টিফিকেশন রয়েছে, এছাড়া তুমি কি স্কিলে পারদর্শী সেগুলোর কথা উল্লেখ করো। এবং ছোট প্রজেক্টের কথা উল্লেখ করতে পারলে খুবই ভালো হয়, কারণ কোনো একটা প্রজেক্ট যদি তুমি নিজে হাতে করে থাকো, সেটা তোমার রেজিউমকে সিলেক্ট হওয়ার জন্য অনেকটা সাহায্য করে। এছাড়া তোমরা কোনো রিজিউমে যদি সঠিক হেডলাইন ইউজ করতে পারো, যদি বিজনেস অ্যানালিস্ট হতে চাও তাহলে সেক্ষেত্রে অ্যাসপায়ারিং বিজনেস অ্যানালিস্ট, বা স্কিলড ইন পাওয়ার বিআই বা এক্সেল, এই ধরনের ক্যাচি হেডলাইন যদি ইউজ করো, তোমার রিজিউম সিলেক্ট হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ স্টেপ হলো লিঙ্কডইন প্রোফাইল তৈরি করা। ক্যারিয়ার পার্সোনালসদের কাছে লিঙ্কডইন হলো একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে তুমি বিভিন্ন জবস অ্যাপ্লাই করতে পারবে, বিভিন্ন এইচআরদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে এবং তাদের কাছে জানতে পারবে কি কি স্কিলস প্রয়োজন সেই জব ওপেনিংগুলোর জন্য। তো তাই যখন তোমার স্কিলটা কিছুটা শেখা হয়ে যাবে, তারপর থেকে তোমাকে রিজিউম তৈরি করতে হবে এবং জবগুলো অ্যাপ্লাই করতে হবে। নেক্সট স্টেপ হলো জব অ্যাপ্লাই করা স্মার্টলি।
তো সেক্ষেত্রে তোমরা যেহেতু ফ্রেশার্স, তাই এন্ট্রি লেভেল যে জব ওপেনিংগুলো রয়েছে, প্রত্যেকটা জব ওপেনিং তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, যেগুলোর ক্ষেত্রে তুমি বিভিন্ন ধরনের কিওয়ার্ড সার্চ করে লিখতে পারো, যেরকম অ্যানালিস্ট, সাপোর্ট, অপারেশন, নন কোডিং আইটি, এই ধরনের কিওয়ার্ড ইউজ করে তুমি জবগুলোকে ফিল্টার করতে পারো। এছাড়া কোন প্ল্যাটফর্ম তুমি ইউজ করতে পারো, যেমন লিঙ্কডইন জবস তুমি ইউজ করতে পারো, এছাড়া নকরি রয়েছে, ইন্টা ইন্টার্নশালা রয়েছে, এছাড়া বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে যেখানে তুমি খুব সহজেই জব অ্যাপ্লাই করতে পারো। এক্ষেত্রে কিছু কিছু কোম্পানি তাদের কোম্পানিতে ইন্টার্নশিপ প্রোভাইড করে, এগুলো পেড ইন্টার্নশিপ হয়, অর্থাৎ ইন্টার্নশিপের সময় তুমি কিছুটা রেমুনারেশন পাবে। তো এই ধরনের ইন্টার্নশিপ বা ট্রেনিং প্রোগ্রামের জন্য যদি ওপেনিং বেরোয়, সেগুলোও তোমরা অ্যাপ্লাই করতে পারো, কারণ এই 6 মাসের ইন্টার্নশিপে তুমি অনেকটা জিনিস শিখতে পাবে, যেটা তোমার এক্সপিরিয়েন্সকে অনেকটা বুস্ট করবে, এবং এইগুলোকে এক্সপিরিয়েন্স হিসেবে তুমি সিভিতে শো করতে পারবে। তাই শুরুর দিকে জব সার্চের জন্য যেই যেই সবগুলো অ্যাভেলেবেল রয়েছে, প্রত্যেকটা জব অ্যাপ্লাই করবে, এবং প্রত্যেকটা জবের যে ডিটেলস সেগুলো পড়ে দেখে তার অনুযায়ী সিভিকে আপডেট করে তুমি জবগুলো অ্যাপ্লাই করতে থাকবে। দেখবে খুব সহজেই তুমি এইচআরদের কাছ থেকে রিপ্লাই পাবে, এবং তাদের তোমাদের যে কনভারসেশন সেগুলো এগিয়ে গিয়ে ইন্টারভিউ অবধি যাবে। তাই চেষ্টার কোনো ত্রুটি রাখবে না জব অ্যাপ্লিকেশনের সময়। কনগ্রাচুলেশনস, তোমরা আগের প্রত্যেকটা স্টেপ যদি সঠিকভাবে ফলো করো, তোমরা নিশ্চয়ই জব পাবে, এবং তোমরা তোমাদের ক্যারিয়ার আইটি ইন্ডাস্ট্রিতে শুরু করতে পারবে। এবার একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো আইটিতে রেগুলার শেখা, কারণ এখানের মূল মন্ত্র হলো একটাই, সেটা হলো চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। সেক্ষেত্রে তোমাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত শিখে যেতে হবে, তাই সব সময় শেখার কোনো খামতি রাখবে না। নতুন টুলস, নতুন টেকনোলজি, প্রত্যেকের প্রতি তোমার একটা কিন ইন্টারেস্ট প্রয়োজন। এছাড়া বিভিন্ন ওয়েবিনার্স এবং ওয়ার্কশপ অ্যাটেন্ড করার যদি সুযোগ থাকে, সেগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে, সেখানে বিভিন্ন টেকনোলজির উপর ডিটেলসে আলোচনা করা থাকে। এছাড়া তুমি যে পজিশনে কাজ করছো, সেখানে কিছুটা অংশ শেখা, কিছুটা এক্সপিরিয়েন্স হওয়ার পর তার সুপিরিয়ার জব রোলে তুমি অ্যাপ্লাই করার চেষ্টা করতে থাকবে। যেরকম তুমি যদি কোনো একটা প্রজেক্টের আন্ডারে কাজ করো, সেখানে প্রজেক্ট ম্যানেজার, বা যখন বেসিক অ্যানালিস্ট হিসেবে কাজ করছো, সেখান থেকে ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট, বা যদি তুমি সাপোর্টে কাজ করো, সেখান থেকে ক্লাউড স্পেশালিস্ট, এই ধরনের জব রোলগুলোতে অ্যাপ্লাই করতে থাকবে। কারণ অ্যাপ্লাই করা এবং ইন্টারভিউ দেওয়া, এই প্রসেসটার মধ্যে তুমি যদি নিজেরা থাকতে থাকো, তাহলে তোমাদের স্কিল অটোমেটিক্যালি জেনারেট হবে, তোমাদের নলেজ অটোমেটিক্যালি এনরিচড হবে। এবার নেক্সট কাজ হলো ইন্টারভিউয়ের জন্য প্রিপেয়ার করা নিজেকে, অর্থাৎ জব যখন অ্যাপ্লাই করতে শুরু করবে, কিছুদিন পরেই তোমার ইন্টারভিউ শিডিউল হতে শুরু করবে। তো সেক্ষেত্রে ইন্টারভিউয়ের জন্য রেডি হওয়া খুব জরুরি। ইন্টারভিউয়ের কোশ্চেন্সগুলোকে আমরা যদি খুব ব্রডলি দেখি, সেক্ষেত্রে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হলো সিনারিও বেসড কোশ্চেন, একটা হলো টুলস বেসড কোশ্চেন, এবং আরেকটা হলো বিহেভিয়ারাল কোশ্চেন। তো এই প্রত্যেক কটা কোশ্চেনের জন্য তোমাদেরকে নিজেদেরকে রেডি করে রাখতে হবে। তোমরা সেক্ষেত্রে মক ইন্টারভিউ প্র্যাকটিস করে যেতে পারো, বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, অথবা তোমাদের সিনিয়রদের কাছে তোমরা মক ইন্টারভিউ দিতে পারো। বারবার মক ইন্টারভিউ দিলে যেটা হয়, সেটা হলো ইন্টারভিউয়ের প্রতি যে তোমাদের একটা ভয়, সেটা কেটে যায়, এবং একটা আড়ষ্টতা থাকে যেটা, সেটা কেটে যায়। তাই ইন্টারভিউ খুব স্মুথলি তুমি তখন দিতে পারবে, যদি তুমি বেশি সংখ্যক মক ইন্টারভিউ প্র্যাকটিস করো। পরিশেষে একটা কথাই বলার, তোমাদেরকে আইটিতে ক্যারিয়ার তৈরি করার জন্য কোডিং যে বাধ্যতামূলক এরকম নয়, নন কোডারদেরও জায়গা রয়েছে আইটিতে। তাই তোমরা শেখার ওপরে জোর দাও, সার্টিফিকেশন করার উপরে জোর দাও, এবং নিজের প্রফেশনাল নেটওয়ার্ক বাড়ানোর উপরে জোর দাও। এই কটা কাজ তোমরা যদি কন্টিনিউয়াস করতে থাকো, তাহলে তোমাদের গ্রোথ কোনো জায়গায় স্টাক হয়ে থাকবে না, তোমরা রেগুলার নিজেদেরকে এনরিচ করতে থাকবে। তার জন্য এই ভিডিওটা দেখার পর তুমি যদি চাও আইটি ইন্ডাস্ট্রিতে আসার, তার জন্য আর সময় নষ্ট করো না। যে দিন থেকে তুমি এই ভিডিওটা দেখছো, সেই দিন থেকেই যেভাবে স্টেপস বাই স্টেপস আমি বললাম, সেগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো। দেখো তোমার সাকসেস আসবেই।